busiest, easy, easy দুইটা, easier, easiest. আপু এখন দেখো ডিউটিফুল কয়টা সিলেবল? ডিউটিফুল, আবার বিউটিফুল, বিউটিফুল, তিনটা সিলেবল। যখন তিনটা সিলেবল হয়ে যাবে বা তিনটার বেশি হয়ে যাবে তখন আমরা আর ডিউটিফুলার, ডিউটিফুলেস্ট বা বিউটিফুলার, বিউটিফুলেস্ট বললে হবে না। তখন কি করতে হবে? তখন আমরা মোর আর মোস্ট নিয়ে আসবো। তার মানে 3 বা ততোধিক সিলেবল থাকলে আমরা মোর আর মোস্ট দিয়ে কম্পারেটিভ আর সুপারলেটিভ করব। ঠিক আছে? আর দুইটা হচ্ছে ইরেগুলার আছে, এটা আমরা জানি যে ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট হয়ে যায়, গুড বা ওয়েল বেটার আর বেস্ট হয়ে যায়, এটা আমরা জানি। ঠিক আছে, এখন আমরা কিছু রুলস পড়ব যে কিভাবে আমাদের কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিগুলো ফর্ম হয়। তার মানে এই যে এখানে দেখো এটা খুবই সহজ, যে কার যখন আমরা দুইটা মানুষ বা দুইটা বস্তুর মধ্যে সেম ক্লাস, এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি একটা মানুষকে কোনো একটা অ্যানিমেলের সাথে তুলনা করতে পারবে না, তুমি একটা বইকে একটা গানের সাথে তুলনা করতে পারবে না। তার মানে ওদের একই শ্রেণীর হতে হবে। হ্যাঁ, একই শ্রেণীর জিনিস। তার মানে দুইটা মানুষকে তুমি কম্পেয়ার করতে পারো, দুইটা অ্যানিমালকে তুমি কম্পেয়ার করতে পারো, দুইটা বইকে তুমি কম্পেয়ার করতে পারো, দুইটা চেয়ারকে তুমি কম্পেয়ার করতে পারবা। কিন্তু একটা মানুষ, একটা চেয়ার, একটা বই আর একটা কুকুর, ইউ ক্যানট কম্পেয়ার দ্যাট। হ্যাঁ, সেম শ্রেণীর হতে হবে, একই ক্লাসের হতে হবে। তারপরে দেখো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দ্যানটা ইউজ করি, তাই না? দেখো দ্যান, যে ফাস্টার দ্যান, এইখানে একটা আর এইখানে একটা, দুইটার মধ্যে কম্পারিজন হচ্ছে, কোনটা ফাস্ট, দুটার মধ্যে কম্পারিজন হচ্ছে। তারপরে দেখো যদি আমরা কম্পেয়ারিং দুইটা কোয়ান্টিটিস অফ দ্য সেম পারসন অর অবজেক্ট। আচ্ছা ধরো তো এতক্ষণ আমরা বলছিলাম দুইটা মানুষ বা দুইটা বস্তু, দুইটা জায়গা, দুইটা আইডি, এইসবের মধ্যে কম্পারিজন। এখন ধরো একটা মানুষেরই দুইটা কোয়ালিটি নিয়ে আমি কম্পেয়ার করবো। হ্যাঁ, একটা মানুষের তো দুটো কোয়ালিটি থাকতেই পারে। ধরো একজন অনেস্ট এবং সে অনেক ব্রেভ, একটা মানুষেরই আমি দুইটা কোয়ালিটি নিয়ে আমি কথা বলবো। যখন আমরা একটা মানুষেরই দুইটা কোয়ালিটি নিয়ে কথা বলবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে যে কোয়ালিটিটা বলবো সেটার সাথে আমরা মোর নিয়ে আসবো বা লেস নিয়ে আসবো, মোর বা লেস নিয়ে আসবো। এবং সেকেন্ড যে কোয়ালিটিটা থাকবে সেটা বেস ফর্মেই থাকবে, তার মানে পজিটিভ ডিগ্রিতেই থাকবে। জিনিসটা আরো সহজ করে মনে রাখার জন্য আপু যদি বলি যে ধরো দুইটা কোয়ালিটি বাট একই মানুষের দুইটা কোয়ালিটি নিয়ে আমি কথা বলবো, ওই দুইটা কোয়ালিটির মধ্যে একটা তুলনা হবে, কম্প্যারিজন হবে। একই মানুষের দুটো কোয়ালিটির মধ্যে একটা কম্প্যারিজন হবে বা তুলনা হবে, সেই ক্ষেত্রে আমার দুইটা কোয়ালিটি পজিটিভ ডিগ্রিতে থাকবে। দেখো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, শুধু প্রথম যে কোয়ালিটিটা আমি মেনশন করব সেটার সাথে আমি মোর বা লেস নিয়ে আসবো। যখন মোর বা লেস নিয়ে আসবো ওইটাই কিন্তু আমার কম্পারেটিভ ডিগ্রির যে কাজ সেটা করে ফেলে, যার জন্য আমার এই যে কোয়ালিটি গুলা সেটা পজিটিভ ডিগ্রিতে থাকলেই হয়। এই মোর আর লেস দিয়েই আমি কম্পারিজনটা করে ফেলছি। এখন আপু বলতে পারো আপু ইন্টেলিজেন্টের সাথে তো মোরই বসবে। এখন এখানে যদি ধরো যে এখানে বিজি থাকতো, হ্যাঁ হ্যাঁ আপু এখানে কি হি ইজ বিজিয়ার দেন অ্যাথলেটিক বলতাম হি ইজ বিজিয়ার দেন অ্যাথলেটিক, কারণ আপু তো বলছেন যে ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্ট চারটা সিলেবল, সো এটা শুধু এমনিই মোর বসে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। কিন্তু যদি আমার 2 সিলেবল থাকে, এখন এটার সাথে তো কম্পারেটিভ করতে বলছেন বিজিয়ার দিলাম, তাহলে কি এটা হবে? নো, দ্যাট উড বি ইনকারেক্ট। কেন? কারণ এখানে আমরা একই মানুষের দুইটা ক্যারেক্টারিস্টিক বা দুইটা কোয়ালিটি কম্পেয়ার করতেছি। যখন একই মানুষের দুইটা কোয়ালিটি আমরা তুলনা করব তখন আমাদের মাথায় রাখতে হবে ইজি করে যে দুইটা কোয়ালিটি আমি পজিটিভ ডিগ্রিতে রাখবো। বিজি থাকলে বিজি থাকবে, বিজিয়ার হবে না বা বিজিয়েস্ট হবে না। ইন্টেলিজেন্ট থাকলে ইন্টেলিজেন্টই থাকবে, আর এই পাশে যেটা থাকবে দ্বিতীয়টা সেটাও পজিটিভ ডিগ্রিতে থাকবে। আমরা তাহলে কম্পারিজনটা কেমনে করবো? কম্পারিজনটা আসবে এই মোর আর লেস দিয়ে, যেটা কিনা আমার প্রথম
অ্যাডজেক্টিভের সাথে বসাই দিব। বুঝতে পারছি?